লম্বা সিজদা দিতে থাকেন, সিজদার তাসবিহ করেন, আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লা দিক্কাহু ওয়া জিল্লা আউয়ালাহু ওয়া আখিরা আলানিয়াতাহু ওয়া সিররা। আল্লাহর নবী শিখিয়েছেন সিজদায় যে তোমরা এই দোয়া করো, আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লা, ও আল্লাহ আমার জীবনের সব গুনাহগুলো maaf করে দাও, আউয়ালাহু ওয়া আখিরা, প্রথমে যে গুনাহটি করছি সেটা maaf করো, শেষে যে গুনাহটি করছি ওটাও maaf করো, সিররা ওয়া আলানিয়া, উপরে যে গুনাহটা করলাম ওটাও maaf করে দাও, প্রকাশ্যে যে গুনাহটা করলাম সেটাও তুমি maaf করে দাও। আর কি করবেন? আল্লাহ নবী আমাদের আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদর আমরা কি পড়ব এই রাত পালে? আল্লাহ নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ইয়া আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি তো ক্ষমাকেই পছন্দ করেন, আপনার কাছে আমি ক্ষমা চাই। আগে আল্লাহর সিফত বর্ণনা করতে হবে। আল্লাহর কাছে আপনি ক্ষমা চাচ্ছেন, আগে আল্লাহকে বড় করে দেখান, আল্লাহর প্রশংসা করুন, এটাই আল্লাহর প্রশংসা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, আপনি তো ক্ষমাশীল। আপনার কথা তো কোরআনুল কারীমের মধ্যে আপনার সিফত বর্ণনা করেছেন, আনতা গাফুরুর রহিম, আনতা আরহামুর রাহিমিন, আনতা আরহামুর রাহিমিন, গাফুরুম বিল ইবাদ। ইয়া আল্লাহ আপনি বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন, আমি আপনার কাছে ক্ষমা চাই। এই সিজদায় যে এই দোয়া করতে থাকেন, যতবার পারেন পড়েন, সিজদার তাসবিহ পড়েন, এইভাবে আপনারা সেহরি পর্যন্ত লাইলাতুল কদর অন্বেষণ করার চেষ্টা করুন। সালাত পড়ে পড়ে গোপনে একাকী দরজা বন্ধ করে আল্লাহর কাছে দুহাত তুলে চান, চোখের পানি ফেলে অতীত জীবনে যত গুনাহ করেছেন সেই গুনাহগুলোকে স্মরণ করুন, গুনাহকে স্মরণ করে আল্লাহর কাছে স্বীকৃতি দিন, ইয়া আল্লাহ আমি তো গুনাহ করেছি, এই গুনাহ আমি করেছি, আল্লাহ কেউ জানে না, তুমি তো জানো, তোমার ফেরেশতারা রেখে রেখেছে, তোমার আমলনামায় রিপোর্ট হয়েছে, ইয়া আল্লাহ ভিডিও তো হয়ে আছে, আল্লাহ তুমি তো ভিডিও করে রেখেছো, আমি তো ধরা খেয়ে যাবো রব্বুল আলামিন, আমি তো অপরাধী, আমি তো গুনাহ করে ফেলেছি। আল্লাহর কাছে দুফোঁটা চোখের জল, দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে শেষ রাতে উঠে কাঁদতে থাকেন, আল্লাহ মাফ করে দিবেন। লাইলাতুল কদরের ফজিলত আমরা পেয়ে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এটি হলো আমাদের এই যে শেষ রজনীগুলো আসছে, আমাদের এই আমল, বিশেষ করে রমজানুল মুবারক মাসে আমরা দানের হাতকে প্রসারিত করব। আল্লাহর নবীর যে হাদিস আমি প্রথমেই বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস বিল খায়র, আল্লাহ বেশি করে আল্লাহর নবী কল্যাণের কাজ করতেন। ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান, বিশেষ করে যখন রমজানুল মুবারক মাস আসতো রাসূলের দানের গতি অনেক বেড়ে যেত। কেন বাড়ছে? সে আল্লাহর নবীকে কোরআন শোনাইতো। বিশেষ করে আল্লাহর নবী যখন যে বছর মারা যান ওই রমজানুল মুবারক মাসে আল্লাহর নবীকে দুইবার দুই খতম কোরআন শোনানো হয়েছিল। জিবরাইল পড়েছেন, নবী শুনেছেন, জিবরাইল কোরআন পড়তেন, নবী শুনতেন, রাসূলের অন্তর ভরে যেত। দিনের বেলা আল্লাহ রাসূল যত সম্পদ, যত হাদিয়া যা এসেছে রাসূল জমা করেন নাই। তারপরে 2 দিন 3 দিন গিয়েছে, রাসূলের ঘরে উনুন জ্বলে নাই, চুলা জ্বলে নাই, খাবার নাই, সামান্য পানি আর খেজুর খেয়ে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন পরিচালনা করেছেন, যা পেয়েছেন দান করে দিয়েছেন। রাসূল বলেছেন রমজানুল মুবারক মাসে রাসূলের দানের গতি কত বেশি ছিল, পূর্ব দিক থেকে বাতাস আসলে সে বাতাসের গতি যত বেশি, তার চেয়ে রাসূলের দানের গতি তখন বেশি ছিল। আমি যে আয়াতটি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, বিশেষ করে রমজানুল মুবারক মাসে আমরা তো আমাদের ফরজ যাকাত আদায় করবই। সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। যারা আল্লাহর রাস্তা দান করে, এই দানের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ নবী বলেছেন, কেউ যদি 1 টাকা দান করে এটা যেন কামাসালি হাব্বা, একটা শস্য দানার মতো। একটা শস্য দানা কৃষক যখন মাটিতে পুঁতে দেয়, আমবাতাত সাবআ সানাবিল, এখান থেকে 7টা শীষ গজে ওঠে, ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেকটা শীষের মধ্যে আবার 100টি করে দানা ধরেছে। একটা ধান লাগালে ওই একটি ধানের থেকে 7টা চারা গজায়, প্রত্যেকটি ওই যে 7টা চারা আছে, প্রত্যেকটি চারার মধ্যে আবার 100 করে ধান হয়েছে। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, কেউ যদি 1 টাকা দান করে, এই দানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বাড়িয়ে দেন, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা
আল্লাহ যাকে ইচ্ছা তার এই 1 টাকার দানকে, 5 টাকার দানকে, 10 টাকার দানকে ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান অনেক 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 বেশি বাড়ান। কত বাড়ান আল্লাহ এখানে উল্লেখ করেন নাই। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ অনেক প্রশস্ত, আল্লাহ অনেক জ্ঞানী, আল্লাহ মহা জ্ঞানী। কত জ্ঞানী, কত প্রশস্ত, আপনার ওই দানকে আল্লাহ কত বাড়িয়ে দেন সেটার পরিমাণ এখানে উল্লেখ করা হয়নি। অনেক বাড়ান, অনেক বাড়ান, 700 গুণ, 7,000 গুণ, 7 লক্ষ গুণ চক্রবৃদ্ধি হারে সেই দানকে আল্লাহ বাড়াতে থাকেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় দান করে, রাতে দান করে, দিনে দান করে, বিল-লাইল ওয়ান-নাহার, রাতে